ফাইনালি এসএসসি কনসেপ্ট নোট চলে আসছে। বইটা দেওয়ার কথা ছিল আসলে গত নভেম্বর লাস্ট বা ডিসেম্বরের ফার্স্টে। আনফরচুনেটলি বইটা দিতে দিতে জানুয়ারির 15 তারিখ হয়ে গেছে। কেন এত লেট হলো সেটার গল্পটা বলবো। আর তার আগে আপনারা সবাই যে বইটাকে এত ভালোবাসা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ, এবং আপনাদের ভালোবাসার জন্যই আসলে আমার উপর দায়িত্বটা বেড়ে গেছে। প্রথমত বইয়ে কি কি চেঞ্জ আসে সেটা বলি থার্ড এডিশনে। ফার্স্টলি আপনারা যারা যদি দেখে থাকেন, আগের বইটা 432 পেজে ছিল এবং এই বইটা বর্তমানে হচ্ছে 580 পেজে। কারণ 580 পেজ মানে প্রায় বলতে পারেন 150 পেজের মতো বেড়ে গেছে। 150 পেজে কি আছে? প্রায় 150 পেজের মধ্যে মেজরিটি অংশ আসলে 25 সালের হচ্ছে যে সিকিউ এটাই হচ্ছে অ্যাড হয়েছে। তো এটা বাড়াতে যেয়ে আসলে আমাদের হচ্ছে বইটা বাড়ানো। আরেকটা বড় জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তরগুলো অ্যাড হয়েছে। যেমন দেখেন এই যে উত্তরমালা অ্যাড হয়েছে একদম ব্যাখ্যা সহ। এই জিনিসটা হচ্ছে যে অ্যাড করতে হয়েছে। সো এইগুলা মিলে আসলে বইয়ের ওভারঅল জিনিসটা বেড়েছে। থিওরি আপনারা কেউ আমাকে ইনবক্স করে বলেছিলেন যে ভাই এই থিওরিটা মিসিং আছে, একটু অ্যাড করে দেন। আমি আপনাদের প্রত্যেকের কথা শুনে সেই থিওরিগুলো অ্যাড করেছি। কিছু জায়গায় অনেকে আমাকে দেখেছেন বানান ভুল আছে, সেই প্রত্যেকটা বানান আমি এডিট করেছি। এই করতে যে আসলে বইটাতে আমার এত সময় লেগে গেছে, বাট এখন আমি গ্যারান্টি দিতে পারি যে এই বইটা এখন ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি বই বাজারে। কারণ কি, এখানে কি কি আছে? প্রথমত এই বইটা তাদের জন্যই লেখা যারা অতিরিক্ত পড়তে চান। আপনাদের যদি কারো টার্গেট থাকে যে কোনো মতো এ প্লাস তুলতে চাই, তাহলে বাজারে বোর্ড বই পড়লেই হবে। কিন্তু এই বইটা সেই পড়বেন যে আসলে জানতে চান, যে আসলে স্কুলে যদি উল্টাপাল্টা প্রশ্ন আসে, যেমন আমার ছিল সেন্ট জোসেফ, এখানে সারা উল্টাপাল্টা প্রশ্ন করতো, কখন আমি দেখতাম যে ভালো প্রশ্ন করছে, প্রশ্ন করে বসে যে 109 নাম্বার মূল কি, এরকম উদ্ভট ক্যাটাগরির প্রশ্ন যদি আপনি জানতে চান, তখন আপনার এই বইটা দরকার। কেন এই বই কি আছে? এই বইটা লেখার সময় আমি আমার সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করেছি, এবং ব্যবহার করে আমি জাস্ট আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি চ্যাপ্টার 4 পড়বেন, পর্যাবৃত্ত ধর্ম, এবং সবাই আপনার চ্যাপ্টার 4 এখন সামনে পড়বেন আমি জানি। চ্যাপ্টার 4 পড়ার সময় আপনারা সাধারণত কি পড়েন? পর্যাবৃত্তিক ধর্ম পড়েন। পর্যাবৃত্তিক ধর্ম পড়ার সময় দেখবেন আয়নীকরণ শক্তিতে এখানে 5টা ব্যতিক্রমী নিয়মের ব্যাখ্যা দিয়েছে, যেটা আপনাদের বইয়ে নাই। শুধু সেটা না, আপনি যদি তার পরে আগান দেখবেন এই চ্যাপ্টারের লাস্টে মানে তড়িৎ-ঋণাত্মকতা দেখে, তড়িৎ-ঋণাত্মকতা দেখবেন এখানে পলিং স্কেলে তড়িৎ-ঋণাত্মকতা দেওয়া আছে। যারা ইন্টারমিডিয়েটের বাচ্চা যদি কেউ ভিডিও দেখে, তাহলে আমাকে গালিগালাজ করবে, এত কিছু কেন দিচ্ছেন? কারণ আমি চাই যারা 9-10 বাচ্চারা আছে তারা জানুক, তার আগে থেকে জানা থাকতে তাদের ক্ষতি নাই। এই বইয়ের মধ্যে আমি পুরোনো বই, আমার এইচএসসির নোটস, আমার এসএসসির নোটস সবগুলোকে মিলিয়ে এমনভাবে থিওরি লিখেছি যেন আপনি এটা পড়লে আপনার অন্য কোনো এক্সট্রা বই না পড়া লাগে। এবং এটার বাইরে যদি স্যার প্রশ্ন করে, তাহলে আপনি স্যারকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বেরিয়ে আসবেন। কারণ আপনি না পারলে এই বই থেকে কমন না পড়লে আর কোথা থেকে কমন পড়ার সুযোগ। শুধু সেটাই না, আপনার এখানে যেটা গত বছরের বইও ছিল সিকিউ 25 সাল পর্যন্ত আপডেট করা আছে, এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক তো অবশ্যই দেওয়া আছে। সো একটা বই কিনলে কোনো এক্সট্রা বই কেনা লাগছে না, টেক্সট বই কেনা লাগছে না, যেটা আমার সবসময় মোটো থাকে। কম্প্যাক্ট একটা থিওরির মধ্যে সবকিছু থাকছে। আশা করি আপনারা এই বছর এই বইটাকে নিয়ে চমৎকার রিভিউ দিবেন, যেমন গত বছর দিয়েছিলেন। ওয়াফি লাইফকে আজকে ভিজিট করুন।